আমাদের চারপাশে না একটা অদৃশ্য জগৎ আছে। চলুন আজ সেই জগতের রহস্যটা একটু একটু করে জেনে নেওয়া যাক, মানে সেই সব অদৃশ্য বলের কথা যা সব কিছুকে চালাচ্ছে। আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? ধরুন, একটা বলকে ঠেলে দিলেন। সেটা তো গড়াতে গড়াতে ঠিকই একসময় থেমে যায়, তাই না? কিন্তু কেন? কে ওকে থামতে বলে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা গোপন, অদৃশ্য জিনিসে, যে কিনা কখনো হিরো আবার কখনো ভিলেন। এর নাম হলো বল বা ফোর্স। এই ফোর্সই কিন্তু সবকিছুকে চালায়, আবার এই ফোর্সই সব থামিয়ে দেয়। তো চলুন এই রহস্যের সমাধান করা যাক। সবার আগে আমরা খুঁজে বের করব সেই বলটাকে যা কোনো চলন্ত জিনিসকে থামিয়ে দেয়। একটু চারদিকে তাকালেই কিন্তু এমন অনেক উদাহরণ দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, একটা চলন্ত বল, বা প্যাডেল করা বন্ধ করে দিলে একটা সাইকেল, কিংবা ধরুন নৌকার দাঁড় টানা থামিয়ে দিলে। এমনকি ইঞ্জিন বন্ধ করে দিলেও কিন্তু গাড়িটা একসময় নিজে থেকেই থেমে যায়। আচ্ছা, এবার একটা মজার প্রশ্ন করি। কলার খোসায় পা পড়লে আমরা পিছলে যাই কেন, বলুন তো? শুনতে অদ্ভুত লাগলেও এই প্রশ্নের মধ্যেই কিন্তু আগের রহস্যটার উত্তর লুকিয়ে আছে। এই যে অদৃশ্য শক্তি, এর নাম হল ঘর্ষণ বল বা ফোর্স অফ ফ্রিকশন। ব্যাপারটা খুব সহজ। যখনই দুটো তল একে অপরের উপর দিয়ে চলে, তখনই এই ঘর্ষণ বল গতির উল্টো দিকে কাজ করে, মানে ওকে থামানোর চেষ্টা করে। এই জন্যই তো বলটা থেমে যায়। আর কলার খোসা বা ভেজা মেঝেতে কি হয়? সেখানে ঘর্ষণ এতটাই কমে যায় যে আমরা আর নিজেদের সামলাতে পারি না, পিছলে পড়ে যাই। কিন্তু আসল মজাটা তো এবার, সব ফোর্স কাজ করার জন্য কিন্তু ছোঁয়ার দরকার হয় না। চলুন এবার আমরা কন্ট্যাক্ট আর নন কন্ট্যাক্ট ফোর্সের এক অদ্ভুত দুনিয়া ঘুরে দেখি। দেখুন, ফোর্সকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি। এক, কন্ট্যাক্ট ফোর্স বা সংস্পর্শ বল, মানে যেগুলোর জন্য শারীরিক স্পর্শ বা টাচ দরকার হয়, যেমন ধরুন একটা বাক্সকে ঠেলা। আর দুই, নন কন্ট্যাক্ট ফোর্স বা অসংস্পর্শ বল। এগুলো কিন্তু কোনো রকম স্পর্শ ছাড়াই দূর থেকে কাজ করতে পারে। ভাবুন তো, চুম্বক যেভাবে পেরেককে টানে, বা গাছ থেকে ফলটা যে পৃথিবীর টানে নিচে পড়ে, এগুলোই হলো তার উদাহরণ। এই ছবি দুটো দেখুন, বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। বাঁ দিকে হাতুড়ি দিয়ে পেরেকের ওপর যে ঘা মারা হচ্ছে, এটা একটা কন্ট্যাক্ট ফোর্সের একদম দারুণ উদাহরণ। আর ডান দিকে দেখুন, একটা চুম্বক কোনো রকম স্পর্শ ছাড়াই পেন্সিলটাকে কেমন নিজের দিকে টানছে। এটাই হলো নন কন্ট্যাক্ট ফোর্স। চলুন এবার আমরা একটু গভীরে যাই, সেই সব আশ্চর্য বলের জগতে যারা কোনো কিছুকে না ছুঁয়েই নিজেদের খেলা দেখাতে পারে। এই নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে প্রধানত তিন ধরনের বল আছে। প্রথমটা হলো ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বকীয় বল, যা লোহাকে টানে। দ্বিতীয়টা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তড়িৎ বল। মনে আছে ছোটবেলায় আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়ে কাগজের টুকরো তুলতাম? ওটাই। আর ৩ নম্বর গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল, যা আমাদের সবাইকে পৃথিবীর বুকে আটকে রেখেছে। চলুন এবার এগুলোকে একটু কাছ থেকে দেখা যাক। এই দেখুন, স্থির তড়িৎ বলের একটা খুব সাধারণ কিন্তু দারুণ পরীক্ষা। একটা স্ট্রকে কাগজ দিয়ে ঘষার পর দেখুন ওটা কিভাবে কোনো স্পর্শ ছাড়াই আর একটা স্ট্রকে নিজের দিকে টানছে। ম্যাজিকের মতো লাগছে, তাই না? আর এবার আসি সেই ফোর্সের কথা, যা সব সময় সব কিছুর উপর কাজ করছে, মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটি। এই বলের জন্যই কিন্তু শুধু আপেল নয়, যে কোনো জিনিস হাত থেকে ছেড়ে দিলেই নিচে পড়ে। শুধু তাই নয়, এই টানের জন্যই তো নদীর জলও সবসময় নিচের দিকেই বয়ে যায়। আচ্ছা, এবার এমন একটা বলের কথা বলবো যা আমাদের সব সময় চারদিক থেকে ঘিরে রেখেছে, অথচ আমরা একটুও টের পাই না। কি সেটা? আমাদের চারপাশের বাতাস আর তার চাপ। বলতে পারেন এটা যেন পৃথিবীর একটা অদৃশ্য কম্বল। কিন্তু বাতাস বাতাস আবার শক্তিশালী হয় নাকি? আমরা তো এর মধ্যে দিয়ে দিব্যি হেঁটে চলে বেড়াই। তাহলে এর শক্তিটা কোথায়? এই সংখ্যাটা দেখুন তো, ২২৫ কেজি। বিশ্বাস হচ্ছে? আমাদের মাথার উপর মাত্র ১৫ সেমি বাই ১৫ সেমি একটা ছোট্ট জায়গায় বাতাস প্রায় এই পরিমাণ চাপ দেয়। ভাবা যায় ব্যাপারটা? আসলে এই বিশাল চাপটা আসে কোত্থেকে? আমাদের মাথার ওপর থেকে শুরু করে বায়ুমণ্ডলের শেষ পর্যন্ত যত বাতাস আছে তার পুরো ওজন থেকে।
আর বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলি অ্যাটমসফেরিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ। বাতাসের যে এত চাপ এটা বোঝানোর জন্য সপ্তদশ শতকে অটো ভন গেরিক নামে এক জার্মান বিজ্ঞানী একটা ফাটাফাটি পরীক্ষা করেছিলেন। উনি কি করলেন, দুটো ফাঁপা ধাতব বাটি মানে গোলার্ধের মতো সেগুলোকে একসাথে জুড়ে দিলেন। তারপর একটা পাম্প দিয়ে তার ভেতর থেকে সব বাতাস বের করে দিলেন। ভাবুন তো কি হলো, বাইরের বাতাসের চাপ ওগুলোকে এমনভাবে চেপে ধরল যে দুদিকে আটটা আটটা করে মোট ১৬টা ঘোড়া লাগিয়েও সেগুলোকে আলাদা করা যায়নি। এই একটা পরীক্ষায় বাতাসের চাপের অবিশ্বাস্য শক্তিকে সবার সামনে প্রমাণ করে দিয়েছিল। তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন মনে আসতেই পারে, যদি বাতাসের চাপ এতটাই বেশি হয় তাহলে আমরা এর তলায় পিষে যাচ্ছি না কেন? এর কারণটা খুব মজার। কারণটা হলো শুধু বাইরে থেকেই চাপ আসছে না, আমাদের শরীরের ভেতর থেকেও একটা চাপ বাইরের দিকে কাজ করছে। আর এই দুটো চাপ একেবারে সমান। তাই একটা নিখুঁত ব্যালেন্স তৈরি হয়েছে, আর সেই ব্যালেন্সটাই আমাদের রক্ষা করছে। তার মানে আমাদের পুরো জীবনটাই আসলে এইরকম অসংখ্য অদৃশ্য বলের একটা নিখুঁত ব্যালেন্সের উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমাদের চারপাশে এমন আর কি কি অদৃশ্য শক্তি আছে যা সারাক্ষণ এই পৃথিবীকে চালাচ্ছে? একটু ভাবলেই কিন্তু আরও অনেক নতুন রহস্যের দরজা খুলে যেতে পারে।